মুসা নবীর আমলে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। সুবহানাল্লাহ। ভাইয়া কত বছর? একটু জোরে বলেন না, কত বছর? 70 বছর, মানে মুখে আটার মতো কথা না, অনেক অনেক দিন। তো মুসা নবী খুশি হয়ে গেলেন, 70 বছর ধরে ইবাদত করতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার উম্মতে আছে, এটা তো আমার সৌভাগ্য। আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমার কবুল হয়, আমার পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? মুসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটা পছন্দ হয় না তোমার, হয় না? আল্লাহর হুকুমের বাইরে কি চলা যায়? এবার মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি, একটাও কবুল হয় নাই, সব ক্যান্সেল। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। বান্দার আশিকের পার্থক্যটা একটু খেয়াল করবেন। খুশিতে পাগলামি শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা? বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি, আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। কবুল করবে নাকি করবে না, রাখবে কি রাখবে না, সেখানে আমি ইন্টারফিয়ার করে তো লাভ নাই, এটা ওনার ইচ্ছা। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই, আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মুসা নবীরে বলে, ও মুসা, আমার পাগলারা কও, তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করবেন। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়, দিলটা ঝুঁকে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই দিলের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। তবে আমরা রবের দরবারে হাসরের ময়দানে রবের রহমতের উপর ভরসা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাই, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা আমাকে ভালোবাসেন, আপনার করে একটাই কথাই বলবো, সিজদার কথাটা আবার বলছি, মনে রাখবেন। আর বেশি বেশি এটা একটু বন্ধ রাখবেন, বড় জামিলা এটা, ইন্টারনালও জামিলা, এক্সটার্নালও জামিলা। ঘরের ভিতরও জামাই বউয়ের ভিতরে জামিলা কি? কথা বলে না। ভাই ভাইয়ের মধ্যে জামিলা কি? সেজন্য যত সুখ তত সুখ। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা, বেটাই মেসেজ দা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন, রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুক পাওয়ার যোগ্য নই যতটুক তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়া দরকার ছিল, এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে, সমস্ত না পাওয়ার লিস্টটিকে বাইরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গার নাম কপাল,
আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি? আমার কোনো শক্তি নাই। আল্লাহ দেখো, আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি পাশ থেকে ধাক্কা দেন, সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ আমি হাতকে সারেন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি। আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মাওলা, আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও সারেন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মাওলা একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। একটা সিজদা দেন, তারপর আপনি সিজদা থেকে উঠে দেখেন শান্তি কাকে বলে। শান্তি কাকে বলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন। আর মনে রাখবেন, যারা সিজদার প্রেমে পড়ে যায়, যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায়, তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, নিজেও বুঝতে পারে। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। এখানে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরাও যদি শুনেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে চোরের দোষ কি, ডাকাতের দোষ কি? প্রেম করছি, আল্লাহর ইচ্ছা ছিল। আমি বললাম না ভাই, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে জিন, এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠাই বলবেও না নামাজ পড়। এটা আমাদের স্বাধীনতা, মন চাইলে পড়, মন চাইলে পড়িস না। তবে আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাজ করাই তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লো আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলো, আমি গফফার হয়ে মাফ করে দিব, কিন্তু আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসতে হবে আমার কাছে। আমাদের নবীর এটা কন্ট্রোলে ছিল। সুবহানাল্লাহ। কাফেরদের অত্যাচার নবীকে দামাতে পারে না। একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এইটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। যার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজি কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না। যার কাছে নামাজের ডিভাইসটা থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে না। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কি রে, ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা,
আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা, যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, মিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে এতগুলা মানুষ মরে, হেতে মরে না। বুঝাতে পারছি কথা? রব বানালেন জান্নাত মানুষের জন্য, চাচ্ছি আমরা, দিবেন আল্লাহ। রব বললেন মানুষ হও, জান্নাত দিব। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কিছু শিক্ষার দরকার নাই? শিক্ষার জন্য একটা বিদ্যালয়ের দরকার নাই, স্কুলের দরকার নাই। এবার বান্দা বলে যে মওলা আমি অমানুষ তো আছি, আমি মানুষ হতে চাই, আমাকে একটু গাইডলাইন দাও না আল্লাহ, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটা সাহায্য করো। আল্লাহ তাআলা বলে অমানুষ থেকে মানুষ যদি হতে চাও আমি রবের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ তোমার বিদ্যালয়ের নাম কি? রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি ইসলাম নামের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ ভর্তি কিভাবে হব? কয় টাকা লাগবে? ফরম কি লাগবে? কি লেখা রাখবে? রব বলে যে কিচ্ছুই করা লাগবে না, তাসদিক বিল কালব, তাসদিক বিল লিসান দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আমার নবী মুস্তাফাকে রাসূল বলে স্বীকার করে নাও, পরকালকে বিশ্বাস করে নাও, ফেরেশতার প্রতি ঈমান আনো, সমস্ত নবী রাসূলকে আমার প্রেরিত বলে সম্মানের সাথে বিশ্বাস করো, তৌরাত জবুর ইনজিল সহ সমস্ত কিতাবের উপর ঈমান রাখো, তাকদীরের প্রতি ঈমান রাখো, ভালো মন্দের প্রতি ঈমান রাখো, মরতে হবে বিশ্বাস রাখো, বিচার দিবসে আসতে হবে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাজ্জাক মেনে নাও, আমাকে রহমান জেনে নাও, আমাকে করিম বিশ্বাস করো, সিফতি নামকে অন্তরে ধারণ করো, তুমি তোমার ভর্তি হয়ে যাবে। এটার নাম ঈমান। আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপগুলো রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, রিসাইকেল বিন হতে থাকবে। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে না। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তাদের মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আপনারা বলেন এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী বলেন না পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড়। প্যারাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই প্যারাগের মতো কাজ করছে। 100 বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা বলে। গবেষণা পড়ে, বর্ণনা আগে, এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? কই তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন আমাদের জন্য, আবহাওয়া আমাদের জন্য, জঙ্গল আমাদের জন্য, মাছের রাজ্য আমাদের জন্য, বাঘ সিংহ আমাদের জন্য,
হাতি আমাদের জন্য, পশু পাখি আমাদের জন্য, পানি আমাদের জন্য, ডানে আমাদের জন্য, বামে আমাদের জন্য, সামনে আমাদের জন্য, পিছনে আমাদের জন্য, নিচে আমাদের জন্য, উপরে আমাদের জন্য। এবার বান্দা বলে যে সবকিছু যেহেতু তুমি আমার জন্য, আমাদের জন্যই বানালা, আমারও তো একটা মনে প্রশ্ন থাকতে পারে, আমি না চাইতেই আমার উপকারী সব তুমি আমি আসার আগে তৈরি করে দিয়েছো, আমার আসার আগে আমার জন্য তুমি পাঠিয়ে রেখেছো। ও আল্লাহ, সব যদি আমার জন্য হয়, আমি মানুষটা কার জন্য? রব বলে যে সব তোর জন্য, তোকে বানাইছি শুধু আমি রবের জন্য। দেখেন, কঠিন বলতে কিছুই নাই সুন্দর মন দিয়ে যদি দেখা হয়, আর যদি অসুন্দর মন দিয়ে দেখা হয়, ভালো চেহারাও দেখতে বিষ লাগে, বাস্তব। এই পর্যন্ত তর্কা ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আমাকে 10টা লাভ দেখান। আপনি দেখেছেন কোন লাভ? একটু রিপ্লে দেন না ভাইয়া। তর্ক ঝগড়া হামলা মামলা দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। বাপ চাচার ঝগড়া দিয়ে ক্ষতিটাই হয়েছে। কেমন ক্ষতি? বড় জেঠার ছেলের বিয়েতে ছোট চাচা আর যায় না। বলেন একটু জোরে বলেন না। লাগছে বাই বাইয়ে, যাচ্ছে না বাতিজার বিয়েতে, বাতিজির বিয়েতে। তারা কি দোষ করলো? চাচি যদি কোন রকম যেতেও চাই, চাচাই সুন্দর করে বড় গলায় বলে, আমার শত্রুর বিয়েতে যদি তুমি যাও 3 তালাক। যেভাবে এখন আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাঙ্গন ফাটল সৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটা বিয়ের অনুষ্ঠানে মানুষজন না আসলে তো এটা অনুষ্ঠানের মতো লাগেও না, আত্মীয় স্বজন যদি না আসে। যেভাবে ফাটল আসতেছে, আগামী দিনে এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য, আত্মীয় স্বজন দেখানোর জন্য বাসে বাসে মানুষ ভাড়া করে আনা লাগবে, নাহলে উপায় নাই তো। আপনি সব সাজালেন, মানুষ নাই অনুষ্ঠানে। এটা সৌন্দর্য? বলেন অনুষ্ঠানের সৌন্দর্য? বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনকে জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে। একটু জোরে বলেন না। ওইটা তো আছে, টাকাওয়ালা আত্মীয় স্বজনের দাওয়াতটা একটু বিএপি ভাবে হয়, যাদের টাকা নাই তাদের তো দাওয়াতেই। ইমাম সাহেবের সম্পর্ক কার সাথে? তার মানে কি চোরের সাথে টাকা মানে চোর, ইমামও চোর। 6 মাস পরে দেখা যায় সেই চোরটা নামাজি। আর একটু জোরে বলেন। এবার সবার মাথায় বাঙ্গা পড়ছে আসমান, কিরে চোর কেমনে নামাজি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সে অসৎ সঙ্গ পেয়েছে, চোরের খাতায় নাম লিখিয়েছে, তাই নামাজি হয়ে আমি সঙ্গ দিয়েছি, আজকে নামাজি হয়েছে আল্লাহর রহমতে। আপনি যদি খারাপ বলে ঠেলেই দেন, তো ভালো করার চেষ্টা করব কখন? আমি কি বুঝাতে পারছি কথা? দেখেন, আমরা কেউ 100তে 100 নাই। আমি তো নাই, আপনারটা আপনি জানেন। 100তে 100 কেউ নাই, তো জান্নাতি হব কেমনে? একটু ভাবেন। আসেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কোনো সন্দেহ, কিন্তু কাকে দিবেন? প্রশ্ন এটাই তো। এটা নিয়েই ঝামেলা শুরু। যারা আমরা ঝামেলা করছি, আমরা কি নিজেরা জান্নাত পেয়েছি? কোনো গ্যারান্টি আছে? ঝামেলা করার অধিকার আমাদের। লিগ্যালি ভাবে, লজিক্যালি ভাবে, সুস্থ মস্তিষ্ক হিসেবে অধিকার কিন্তু আমাদের। এবার একদম নরমাল ভাষায় চলেন বোঝার চেষ্টা করি। আল্লাহ তুমি জান্নাত বানালা কাদের জন্য? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, মানুষ, কাদের জন্য? রব বলে যে আমি জান্নাত বানিয়েছি। শব্দটা একটু রিপ্লে দিতে হবে। আমি জান্নাত বানিয়েছি, একদম সব ভলিউম ফুল করে বলেন, জান্নাত বানিয়েছি। আমি গরু ছাগলকে জান্নাত দিব না, আমি মানুষকে দিব। ওকে, এবার বলেন আপনি কোথায় যেতে চান? একটু রিপ্লে দিলে খুশি হব। আপনি কোথায় যেতে চান? দিবেন কে? শর্ত কি? মানুষ হোক। কি হোক? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা ভেবে ভেবে উত্তর দিবেন, কারণ মানুষের ভিতর 2 জাত, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। ওকে, আল্লাহ জান্নাত দিবেন কাকে? মানুষকে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। যেই সন্তান মা বাবার সাথে চিল্লাই কথা বলে, কষ্ট যদি না হয় একটু আওয়াজ দিলে খুশি হব। যে মুরব্বির সাথে চোখ রাঙ্গায় বেয়াদবি করে কথা বলে,
যে ছোটদের উপর জুলুম করে, যে ক্ষমতার প্রভাব দেখিয়ে জায়গা দখল করে, যে সুদের মতো লেনদেন করে, আর একটু জোরে বলেন, যে সে বউয়ের উপরে যৌতুকের কারণে অত্যাচার করে, যে বিল কাটতে গিয়ে আইল কাটে ফেলে, যে দেওয়াল তুলতে গিয়ে 1 ইঞ্চি তার জায়গার ভিতরে ঢুকাই দেয়, যে মানুষের নামে বদনাম করে, যে ফিন লাগায় বিয়ে ভাঙ্গিয়া দেয়, আরো জোরে জোরে, যে নিজেকে অহংকার করে বড়ত্ব দেখানোর জন্য আরেকজন মানুষকে আন্ডার এস্টিমেট করে, ছোট করে অপমান করে, যে খোটা দেয়, আরো জোরে, যে খোটা দেয়, যে ইফটিজিং করে, যে নেশা করে, যে জেনা করে, যে বিয়ে রাখে প্রেমের মতো অবৈধ সম্পর্ক করে, যে ভাই ভাইয়ের মধ্যে দুশমনি লাগাই দেয়, যে মামলা হামলা দিয়ে মানুষের উপর অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, আরেকটু জোরে বলেন, যে বেয়াদবি করে। এবার বলেন এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ? আমরা অমানুষ। আর অমানুষের জন্য জান্নাত নয়, জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে তর্কের কিছু নাই। কিছু সত্য আছে, না মানতে চাইলেও বাস্তব। সূর্য উঠবে দক্ষিণ দিকে, বলেন না আমি বলেছি দক্ষিণ দিকে, হইলে হব উড়িব। এটা হচ্ছে একদম এমন ট্রুথ, যে ট্রুথটাকে আপনি কোনোভাবে ব্রেক করতে পারবেন না। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো ডিস্ট্রয় হবে না যতক্ষণ না বানানে ওয়ালা চাই। সার্টিফিকেটের শিক্ষিত আলাদা, ভিতরের শিক্ষিত। যে শিক্ষায় মানুষ হওয়া যায়, আমি সবার একটু মনোযোগ দিব, যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যেই স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নই। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে, মাটির ঘর 4 তলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেছটা কোথায়? বলে যে শিক্ষায় মানুষ হওয়া যায়, এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই। তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। এছাড়া মানুষ হওয়ার কোনো শিক্ষার কোনো স্কুলই নেই। আমি জানি এই কথা বলার পর অনেকে আমার নামে মামলা দিবে, কিন্তু বাস্তব তো বাস্তব। জোরে বলেন। একটু আগে প্রমাণ পেলাম আমরা কি মানুষ না অমানুষ? পড়ালেখা করে অমানুষ হলাম কিভাবে? আমরা তো স্কুলে কলেজ মাদ্রাসায় পড়েছি, অমানুষ রয়ে গেলাম কেন? ওই যে পড়ালেখাটা পড়িনি। হাট্টিম টিম টিম তারা মারতে পারে ডিম, জীবন গেই বিন বিন। বাস্তব না অবাস্তব? আপনারা একটু যদি বলেন আমি খুশি হব। যে শিক্ষায় আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে নাই, আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড়জনের সাথে চোখ রাঙ্গায় কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। একটু জোরে বলতে হবে। এবার আসেন সেই মদিনাওয়ালার বিদ্যালয়ে যখন আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ?
যাদেরকে 2023 সালের মানুষও শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর একটু জোরে বলেন না। ওনারা মানুষ হয়েছেন। ভাইয়া কি হয়েছেন? জোরে বলেন কি হয়েছেন? আমরা কি? জোরে বলেন। তা অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। সেজন্য আমি মা বাবাকে, বড়জন যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে দুইটা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়। দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখন আপনার সাথে বিয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটা স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, এটা ওই স্কুল ছাড়া কখনো সম্ভব নয়। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তো বাস্তবতা। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না স্বাধীনতা স্বাধীনতা, ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। একটু জোরে বলেন না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়, শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে এটা। এবার আসেন, আপনার কথা শুনে যদি আমার ক্ষতি হয়, দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা শুনে যদি আপনার ক্ষতি হয়, দায়ভার আমাকে নিতে হবে। এই কথা আগে একমত হন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আমার মা বোনকে আমি কাপড় সব ছোট করাই দিব, কিন্তু তার ইজ্জতে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। শুনেন কিভাবে হয়, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোন ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? শুনেন, কোনটাও না কোথাও কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটার চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, বাত্তি লাড্ডু প্রথমে দেখছে কি দিয়ে, তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? পেঁচটা কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সেই ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট,
মুখ অ্যাক্টিভেট, বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, ওইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে। কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেন আসলো কোথায়? ফাইল মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি, চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে, চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। আফসোস। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ প্রেমের নাম দিয়ে। আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। গ্রহণ করতে জানি নাই, দোষ আমাদের। সেজন্য আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু আস্তে করে বলেন দেখি, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আপনি অন্যের ইজ্জতের খেয়াল রাখবেন, আল্লাহ আপনার ইজ্জতের খেয়াল রাখবেন। আপনি অন্যের পেটের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করবে। আপনি অন্যের মুখে হাসি ফুটাইতো দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিবে। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে, তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। একটু জোরে বলেন না। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস, বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মুস্তাফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। তা আমাকে যারা ভালোবাসেন, আমি একটা আবদার করে কথা বলবো, যখনই আপনি সময় পান, সপ্তাহে পারেন, মাসে পারেন, দিনে পারেন, অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে। আমরা এই জায়গায় বড় মিস হয়ে গেছে। যদি আজকে পারেন আজকেও দিবেন। ঘরে যাওয়ার পরে, সব শেষ করার পরে, মাহফিল শেষ করে, মুনাজাত শেষ করে ঘরে যাওয়ার পরে একটা সিজদা দিবেন। কোনো কিচ্ছু লাগবে না, যাই নামাজটা পারলে বিছাবেন, ডাইরেক্ট আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন। কিছু সময়ের জন্য আল্লাহ এই দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। আর সব সৃষ্টি আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। কিভাবে বুঝবেন? যা আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে, সে তখন থেকে এখন পর্যন্ত এক নিয়ম। বাবা আদমের আমলও যেদিকে সূর্য উঠতো এখনো ওইদিকে ওঠে।
বাবা আদমের আমলও আম গাছে আম ধরতো, আম গাছে জাম ধরে নাই। এগুলো আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। ওদের কোনো স্বাধীনতা, যারা স্বাধীনতা নাই ওদের কোনো ভুল করারও সুযোগ, যাদের কোনো ভুল নাই তাদের কোনো হিসাব নেওয়ারও সুযোগ। সেজন্য আল্লাহ তাআলা হাসরে তাদের কোনো হিসাবই নিবে না। আল্লাহ ফেরেশতার থেকে কি জিজ্ঞেস করবে? ফেরেশতা বলো 24 ঘন্টা তো তোমার আন্ডারে ছিলাম। তাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি স্বাধীনতা দিয়েছো। তো তারা কারা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুইটা সৃষ্টি। সেজন্য হাসরে এই দুইটারই প্রশ্ন হবে, বিচার এই দুইটারই হবে। তা আমার ভাই বোনেরা, যদি কখনো এরকম হয় যে আমি তো খারাপ কাজটা করিনি, যদি এই আমারই না হতো, আল্লাহ আমাকে দেখা করাই দিল কেন? না ভাইয়া, আল্লাহ দেখা করাই দেয়নি, আমরা নিজেদের শয়তানের ফাঁদে পড়ে নিজেরাই দেখা করেছি। নাম্বারটা আল্লাহ নিতে বলে নাই, আমরাই নিছি। ফেসবুকের আইডিটা আল্লাহ খুঁজতে বলে নাই, আমরা খুঁজছি। স্কুলের মধ্যে দাঁড়াই থাকতে আল্লাহ বলে নাই, আমরা দাঁড়াইছিলাম। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। আল্লাহ আপনার সামনে মতও দিয়েছে, পানিও দিয়েছে, দুইটার পার্থক্য বোঝার জন্য ব্রেনও দিয়েছে। এবার আপনার ইচ্ছা, আপনি কি মদ নিবেন নাকি পানি নিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে না, জুলুম করে না। আল্লাহ কোন বান্দাকে অতটুক পরীক্ষায় ফেলে না, লা নুকাল্লিফ, যতটুক সে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার আবদারটা রাখবেন ইনশাআল্লাহ। কয়টা সিজদা চাইছি? একটা। বলেন না। একটা। আমার জন্য, হুজুরের জন্য, কমিটির জন্য, কার জন্য? আমরা কে? আল্লাহর কি? আমরা দিব না তো কে দিবে? ইনশাআল্লাহ আমরা আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করব, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তেমনি আমার। এই কনসেপ্টগুলো মাথায় রাখবেন। জান্নাত সৃষ্টি, আমরাও, আমি একটু শিক্ষিত সমাজের উত্তরটা চাই। জান্নাত সৃষ্টি, আমরাও তো সৃষ্টিকর্তা। এবার আপনি একটু বলেন তো, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত কাদেরকে বানিয়েছেন? জোরে বলেন না। এবার বলেন, মানুষ দামি না বেহেশত দামি? আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। তা আপনি তো রোল নাম্বার 1, জান্নাতের রোল নাম্বার তো 3, আপনি 1 হয়ে 3-এ যেতে চাচ্ছেন কেন? আপনি 1 হয়ে 3 খুঁজছেন কেন? জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে। 1, যারা জান্নাত খুঁজতে খুঁজতে আল্লাহর দয়ায় জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতই আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। এবার অ্যাজ ইউর উইশ, আপনার স্বাধীনতা, আপনি কি কোনটা হবেন? আপনি কি জান্নাত খুঁজে জান্নাত নিতে চান, নাকি জান্নাতের খালিককে খুশি করে জান্নাত পেতে চান? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, যারা দুনিয়াওয়ালা তারা জান্নাত খুঁজে, আর যারা আল্লাহর ওয়ালা জান্নাত তাদেরকে খুঁজে। আমরা যাই করি সওয়াবের জন্য। কেন ভাই সওয়াব? বলে যে পাল্লাই দিব, সওয়াব বেশি হবে, জান্নাত পাবো। সাহাবাই কেরামকে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না। আশরায়ে মুবাশশারাত সার্টিফিকেট নবী আলামিন দিয়ে দিলেন, সিদ্দিক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সবার আগে উনি মসজিদে নামাজি। মদিনাবাসী জিজ্ঞেস করে, আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে দাড়িপাল্লা দিয়ে জান্নাত, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আপনি কেন নামাজ পড়তে আসছেন? সিদ্দিক আকবর বলে, জান্নাতের জন্য। সিদ্দিক নামাজ পড়ে না, মওলাকে খুশি করার জন্য নামাজ পড়ে। বান্দার মামলা আলাদা, আশিকের মামলা আলাদা। আমি প্রথমে কি বলছি, যে এই মাহফিল এসে আমার খুব ভালো লাগছে। নমাতে বললাম না, শেষ গরিবের হতা 9টায় বাজে গিয়ে 9:30, 9:30 পার হবি, ওই ফলর ফাল্লাত ফজ্জি দি। তবে আমি এইসব কথা বলার একটাই কারণ ছিল, আমি এখানে কিছু চেহারা দেখতে পাচ্ছি যাদের চেহারায় আসলে রবের প্রেমের তৃষ্ণা দেখা যাচ্ছে। আমার মন ভুল না বললে, এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি
যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে, আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। কথা বলার জন্য কি লাগে? জিব্বা। জিব্বা কি শক্ত না নরম? নরম। জিব্বাটা আল্লাহ দিছে কোথায়? দাঁতের ভিতরে। তো দাঁত আর জিব্বা তো শত্রু। কখনো ভাবছেন এতগুলো দাঁতের মাঝখানে আল্লাহ জিব্বা দিলেন কেন? রব বলে যে দাঁত এবং জিব্বা হচ্ছে শত্রুর মতো, কেউ কাউকে পছন্দ করে, মাঝে মধ্যে একটু কামড় খাইলেই বোঝা যায়, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ পাক বলে যে তোমাকে এতগুলা শত্রুর মাঝখানে জিব্বাটা দিয়েছে একটা, যেন তুমি বুঝতে পারো এতগুলা দাঁতের মাঝখানে জিব্বাকে যেভাবে বাঁচায় চলো, জিব্বার ব্যবহারও সেভাবে করিও, যেন ইচ্ছা করে কারো অন্তরে আঘাত না লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব দুইটা কারণে, একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার, যদিও নরম, হাম্মান বেশি গরম, সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবো। একদিনে তো পারবো না, এক সপ্তাহে পারবো না, চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবে। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, আমার পরবর্তী আলোচকরা আসবেন, করবেন। এত কথা না, কে আয়োজন করছে দেখার দরকার নাই, মাহফিল কার? আর কোনো কথার দরকার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমাকে বিদায় দেন এই পাগলামির পাল্লাই। আচ্ছা আজানটা না 10 মিনিট না, আমার টাইম না 1 মিনিট, আমার টাইম ছিল 9টায়, এখন বাজতেছে 9টা 40। আমার অন্যদিকে ওয়াজা আছে, তো অন্যদিকে ওয়াদা আছে। তো আমার ভাই আজানের একটা কালি বলেছেন, আমি একটু দেওয়ার চেষ্টা করব, আপনারা বলবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আমার ভাই মনে কষ্ট নিবেন না, আমার কখনো ওয়াদা মিস করি না। ওনাদেরকে 8টায় টাইম দিছি বরাবর, আমার গাড়ি 8টায়, ঠিক আছে? আমি এক জবানের মানুষ, চেষ্টা করি জবান রক্ষা করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না, আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ডাকে সাড়া দিয়ে নামাজে যাওয়ার তৌফিক দান করুন। আমার এই পাগলা ভাই সহ সব পাগলদেরকে পাগলামির জগৎ আল্লাহ কবুল করুন। মুসা নবীর আমলে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। সুবহানাল্লাহ। ভাইয়া কত বছর? একটু জোরে বলেন না, কত বছর? 70 বছর, মানে মুখে আটার মতো কথা না, অনেক অনেক দিন। তো মুসা নবী খুশি হয়ে গেলেন, 70 বছর ধরে ইবাদত করতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার উম্মতে আছে, এটা তো আমার সৌভাগ্য। আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমার কবুল হয়, আমার পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? মুসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটা পছন্দ হয় না তোমার, হয় না? আল্লাহর হুকুমের বাইরে কি চলা যায়? এবার মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেই আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি, একটাও কবুল হয় নাই, সব ক্যান্সেল। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। বান্দার আশিকের পার্থক্যটা একটু খেয়াল করবেন, খুশিতে পাগলামি শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা? বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি, আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না।
সুবহানাল্লাহ বলবেন না? আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। কবুল করবে নাকি করবে না, রাখবে কি রাখবে না, সেখানে আমি ইন্টারফিয়ার করে তো লাভ নাই, এটা ওনার ইচ্ছা। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই। আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মুসা নবীরে বলে, ও মুসা, আমার ফাগলারে ক, তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করবেন। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়, দিলটা ঝুঁকে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই দিলের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। তবে আমরা রবের দরবারে হাসরের ময়দানে রবের রহমতের উপর ভরসা করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাই, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা আমাকে ভালোবাসেন, আপনার করে একটাই কথাই বলবো, সিজদার কথাটা আবার বলছি, মনে রাখবেন। আর বেশি বেশি এটা একটু বন্ধ রাখবেন। বড় জামিলা এটা, ইন্টারনালও জামিলা, এক্সটার্নালও জামিলা। ঘরের ভিতরও জামাই বউয়ের ভিতরে জামিলা কি? কথা বলে না। ভাই ভাইয়ের মধ্যে জামিলা কি? সেজন্য যত সুখ তত সুখ। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে বান্দা, বেটাই মেসেজ দা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন, রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুক পাওয়ার যোগ্য নই যতটুক তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়ার দরকার ছিল, এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে, সমস্ত না পাওয়ার লিস্টটিকে বাইরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচাইতে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচাইতে সম্মানের জায়গার নাম কপাল, আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহানাল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি? আমার কোনো শক্তি নাই। আল্লাহ দেখো, আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি 5 থেকে ধাক্কা দেন, সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ, আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ, আমি হাতকে সারেন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি। আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মাওলা, আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও সারেন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মাওলা, একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ, বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। একটা সিজদা দেন, তারপর আপনি সিজদা থেকে উঠে দেখেন শান্তি কাকে বলে। শান্তি কাকে বলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন। আর মনে রাখবেন, যারা সিজদার প্রেমে পড়ে যায়, যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায়, তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না ভাই, নিজেও বুঝতে পারে। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। এখানে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরাও যদি শুনেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে চোরের দোষ কি, ডাকাতের দোষ কি? প্রেম করছি, আল্লাহর ইচ্ছা ছিল। আমি বললাম, না ভাই, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন।
এটা মনে রাখতে হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে জিন, এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠাই বলবেও না নামাজ পড়। এটা আমাদের স্বাধীনতা, মন চাইলে পড়, মন চাইলে পড়িস না। তবে আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাঠগড়াই তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লো আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলো, আমি গফফার হয়ে মাফ করে দিব, কিন্তু আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসতে হবে আমার কাছে। আমাদের নবীর এটা কন্ট্রোলে ছিল। সুবহানাল্লাহ। কাফেরদের অত্যাচার নবীকে দামাতে পারে না। একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এইটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। যার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজি কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না। যার কাছে নামাজের ডিভাইসটা থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে না। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কি রে, ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা। আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা। যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, মিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে, এতগুলা মানুষ মরে, হেতে মরে না। কি বুঝাতে পারছি কথা? রব বানালেন জান্নাত মানুষের জন্য, চাচ্ছি আমরা, দিবেন আল্লাহ। রব বললেন মানুষ হও, জান্নাত দিব। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য কিছু শিক্ষার দরকার নাই? শিক্ষার জন্য একটা বিদ্যালয়ের দরকার নাই, স্কুলের দরকার নাই। এবার বান্দা বলে যে, মওলা আমি অমানুষ তো আছি, আমি মানুষ হতে চাই, আমাকে একটু গাইডলাইন দাও না আল্লাহ, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটা সাহায্য করো। আল্লাহ তাআলা বলে, অমানুষ থেকে মানুষ যদি হতে চাও, আমি রবের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ, তোমার বিদ্যালয়ের নাম কি? রব বলে যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি ইসলাম নামের বিদ্যালয়ে ভর্তি হও। আল্লাহ, ভর্তি কিভাবে হব? কয় টাকা লাগবে? ফরম কি লাগবে? কি লেখা রাখবে? রব বলে যে কিচ্ছুই করা লাগবে না। তাসদিক বিল কালব, তাসদিক বিল লিসান দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, আমার নবী মুস্তাফাকে রাসূল বলে স্বীকার করে নাও, পরকালকে বিশ্বাস করে নাও, ফেরেশতার প্রতি ঈমান আনো, সমস্ত নবী রাসূলকে আমার প্রেরিত বলে সম্মানের সাথে বিশ্বাস করো, তৌরাত, জবুর, ইনজিল সহ সমস্ত কিতাবের উপর ঈমান রাখো, তাকদীরের প্রতি ঈমান রাখো, ভালো মন্দের প্রতি ঈমান রাখো, মরতে হবে বিশ্বাস রাখো, বিচার দিবসে আসতে হবে বিশ্বাস রাখো, আমি আল্লাহ রাজ্জাক মেনে নাও, আমাকে রহমান জেনে নাও, আমাকে করিম বিশ্বাস করো, সিফতি নামকে অন্তরে ধারণ করো, তুমি তোমার ভর্তি হয়ে যাবে।
এটার নাম ঈমান। আমরা বোকামি করি কোথায় জানেন? যেটা দিলে রাখার সেটা রাখি ব্রেনে, যেটা ব্রেনে রাখার সেটা রাখি দিলে। এই বোকামির কারণে আমরা তো লসের মধ্যে পড়ে আছি। সুন্দর স্মৃতি রাখবেন দিলে, খারাপগুলো রাখবেন ব্রেনে। আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, রিসাইকেল বিন হতে থাকবে। আজকে একটা কথা মনে রাখবেন, দুইটা জিনিস ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাথা নিচু করে আসতে হবে না। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আপনি এই দুইটা সম্পদ নিয়ে পৃথিবীর যে কোনো সেক্টরে যান, যে কোনো লেভেলের মানুষের সামনে যান, তারা 10 ঘন্টা বলে চুপ হবে, আপনার বলা যখন শুরু হবে তা তার মাথা নিচু করতেই বাধ্য হবে। সেজন্য আমরা ছেড়ে দিয়েছি, লসের মধ্যে পড়ে গেছি। এবার আপনারা বলেন, এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি এত সুন্দর পৃথিবী কার জন্য বানালা? রব বলে যে তোদের জন্য। আল্লাহ এই পৃথিবীতে তুমি পাহাড় দিলা কেন? রব বলে যে পৃথিবী টিকে থাকার জন্য। আপনি পাহাড়কে সরাই ফেলবেন, পৃথিবী বলেন না পৃথিবী। এটা আমাদের কথা নয়, বর্তমান বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড়। প্যারাক যেরকম একটা আরেকটাকে শক্ত করে মজবুত করে আলাদা হতে দেয় না, পৃথিবীতে শক্ত করে ধরে রাখার জন্য এই পাহাড়গুলাই প্যারাগের মতো কাজ করছে। 100 বছর আগে গবেষণায় পাওয়া, কিন্তু 1450 বছর আগে একই কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা বলে। গবেষণা পড়ে, বর্ণনা আগে, এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ পৃথিবী কার জন্য? বলে যে তোমাদের জন্য। পাহাড় কার জন্য? বলে যে পৃথিবীর জন্য। আল্লাহ পাখিগুলা কার জন্য? পৃথিবীর জন্য। মেঘমালা পৃথিবীর জন্য। আল্লাহ পৃথিবীটা কার জন্য? কই তোদের জন্য। তার মানে পাহাড়টা আমাদের জন্য, নদীটা আমাদের জন্য, সাগরটা আমাদের জন্য, গাছটা আমাদের জন্য, আম গাছ আমাদের জন্য, জাম গাছ আমাদের জন্য, সেগুন গাছ আমাদের জন্য, মাটি আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মেঘমালা আমাদের জন্য, তারকারাজি আমাদের জন্য, অক্সিজেন আমাদের জন্য, আবহাওয়া আমাদের জন্য, জঙ্গল আমাদের জন্য, মাছের রাজ্য আমাদের জন্য, বাঘসিংহ আমাদের জন্য, হাতি আমাদের জন্য, পশু পাখি আমাদের জন্য, পানি আমাদের জন্য, ডানে আমাদের জন্য, বামে আমাদের জন্য, সামনে আমাদের জন্য, পিছনে আমাদের জন্য, নিচে আমাদের জন্য, উপরে আমাদের জন্য। এবার বান্দা বলে যে সবকিছু যেহেতু তুমি আমার জন্য, আমাদের জন্যই বানালা, আমারও তো একটা মনে প্রশ্ন থাকতে পারে, আমি না চাইতেই আমার উপকারী সব তুমি আমি আসার আগেই তৈরি করে দিয়েছো, আমার আসার আগে আমার জন্য তুমি পাঠিয়ে রেখেছো। ও আল্লাহ, সব যদি আমার জন্য হয়, আমি মানুষটা কার জন্য? রব বলে যে সব তোর জন্য, তোকে বানাইছি শুধু আমি রবের জন্য। দেখেন, কঠিন বলতে কিছুই নাই সুন্দর মন দিয়ে যদি দেখা হয়। আর যদি অসুন্দর মন দিয়ে দেখা হয়, ভালো চেহারাও দেখতে বিষ লাগে। বাস্তব। এই পর্যন্ত তর্কা ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আমাকে 10টা লাভ দেখান। আপনি দেখেছেন কোন লাভ? একটু রিপ্লে দেন না ভাইয়া। তর্ক ঝগড়া হামলা মামলা দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। বাপসাসার ঝগড়া দিয়ে ক্ষতিটাই হয়েছে। কেমন ক্ষতি? বড় জেঠার ছেলের বিয়েতে ছোট চাচা আর যায় না। বলেন একটু জোরে বলেন না। লাগছে বাই বাইয়ে, যাচ্ছে না বাতিজার বিয়েতে, বাতিজির বিয়েতে। তারা কি দোষ করলো? চাচি যদি কোন রকম যেতেও চাই, চাচাই সুন্দর করে বড় গলায় বলে, আমার শত্রুর বিয়েতে যদি তুমি যাও 3 তালাক। তো যেভাবে এখন আত্মীয়তার সম্পর্কের মধ্যে ভাঙ্গন ফাটল সৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটা বিয়ের অনুষ্ঠানে মানুষজন না আসলে তো এটা অনুষ্ঠানের মতো লাগেও না, আত্মীয় স্বজন যদি না আসে। যেভাবে ফাটল আসতেছে, আগামী দিনে এই ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান করানোর জন্য, আত্মীয় স্বজন দেখানোর জন্য বাসে বাসে মানুষ ভাড়া করে আনা লাগবে, নাহলে উপায় নাই তো।
আপনি সব সাজালেন, মানুষ নাই অনুষ্ঠানে, এটা সৌন্দর্য? একটু জোরে বলেন, অনুষ্ঠানের সৌন্দর্য? বিয়ে বাড়ির অনুষ্ঠানের সৌন্দর্য কি? যখন আত্মীয় স্বজন সবাই আসবে, দেখা হবে, একজন আরেকজনকে জড়াই ধরবে, ও আমার খালা, ও আমার মামি। দিন দিন উঠে যাচ্ছে। একটু জোরে বলেন না। ওইটা তো আছে, টাকাওয়ালা আত্মীয় স্বজনের দাওয়াতটা একটু বিএপি ভাবে হয়, যাদের টাকা নাই তাদের তো দাওয়াতেই। ইমাম সাহেবের সম্পর্ক কার সাথে? তাহলে মানে কি, চোরের সাথে থাকা মানে চোর, ইমামও চোর। 6 মাস পরে দেখা যায় সেই চোরটা নামাজি। আর একটু জোরে বলেন। এবার সবার মাথায় বাঙ্গা পড়ছে আসমান, কিরে চোর কেমনে নামাজি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সে অসৎ সঙ্গ পেয়েছে, চোরের খাতায় নাম লিখিয়েছে, তাই নামাজি হয়ে আমি সঙ্গ দিয়েছি, আজকে নামাজি হয়েছে আল্লাহর রহমতে। আপনি যদি খারাপ বলে ঠেলেই দেন, তো ভালো করার চেষ্টা করব কখন? আমি কি বুঝাতে পারছি কথা? দেখেন, আমরা কেউ 100তে 100 নাই। আমি তো নাই, আপনারটা আপনি জানেন। 100তে 100 কেউ নাই, তো জান্নাতি হব কেমনে? একটু ভাবেন। আসেন, আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কোনো সন্দেহ কিন্তু কাকে দিবেন? প্রশ্ন এটাই তো। এটা নিয়েই ঝামেলা শুরু। যারা আমরা ঝামেলা করছি, আমরা কি নিজেরা জান্নাত পেয়েছি? কোনো গ্যারান্টি আছে? ঝামেলা করার অধিকার আমাদের নেই। লিগেলি ভাবে, লজিক্যালি ভাবে, সুস্থ মস্তিষ্ক হিসেবে অধিকার কিন্তু আমাদের। এবার একদম নর্মাল ভাষায় চলেন বুঝার চেষ্টা করি। আল্লাহ তুমি জান্নাত বানালা কাদের জন্য? গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু, পাখি, মানুষ, কাদের জন্য? রব বলে যে আমি জান্নাত বানিয়েছি, শব্দটা একটু রিপ্লে দিতে হবে, আমি জান্নাত বানিয়েছি মানুষের জন্য। একদম সব ভলিউম ফুল করে বলেন, জান্নাত বানিয়েছি মানুষের জন্য। আমি গরু ছাগলকে জান্নাত দিব না, আমি মানুষকে দিব। ওকে, এবার বলেন আপনি কোথায় যেতে চান? একটু রিপ্লে দিলে খুশি হব। আপনি কোথায় যেতে চান? দিবেন কে? আল্লাহ। শর্ত কি? মানুষ হোক। কি হ? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা ভেবে ভেবে উত্তর দিবেন, কারণ মানুষের ভিতর দুই জাত, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। ওকে, আল্লাহ জান্নাত দিবেন কাকে? মানুষকে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। যেই সন্তান মা বাবার সাথে চিল্লাই কথা বলে, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দিলে খুশি হব। যে মুরব্বির সাথে চোখ রাঙ্গায় বেয়াদবি করে কথা বলে, যে ছোটদের উপর জুলুম করে, যে ক্ষমতার প্রভাব দেখিয়ে জায়গা দখল করে, যে সুদের মতো লেনদেন করে, আর একটু জোরে বলেন, যে সে বউয়ের উপরে যৌতুকের কারণে অত্যাচার করে, যে বিল কাটতে গিয়ে আইল কাটে ফেলে, যে দেওয়াল তুলতে গিয়ে 1 ইঞ্চি তার জায়গার ভিতরে ঢুকাই দেয়, যে মানুষের নামে বদনাম করে, যে ফিন লাগায় বিয়ে ভাঙ্গিয়া দেয়, আরো জোরে জোরে, যে নিজেকে অহংকার করে বড়ত্ব দেখানোর জন্য আরেকজন মানুষকে আন্ডার এস্টিমেট করে, ছোট করে অপমান করে, যে খোটা দেয়, আরো জোরে, যে খোটা দেয়, যে ইফটিজিং করে, যে নেশা করে, যে জেনা করে, যে বিয়ে রাখে প্রেমের মতো অবৈধ সম্পর্ক করে, যে ভাই ভাইয়ের মধ্যে দুশমনি লাগাই দেয়, যে মামলা হামলা দিয়ে মানুষের উপর অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, আরেকটু জোরে বলেন, যে বেয়াদবি করে। এবার বলেন, এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ। আমরা অমানুষ, আর অমানুষের জন্য জান্নাত নয়। জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। একটু সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে তর্কের কিছু নাই। কিছু সত্য আছে, না মানতে চাইলেও বাস্তব। সূর্য উঠবে দক্ষিণ দিকে, বলেন না? আমি বলেছি দক্ষিণ দিকে, একজন হইলে হব উড়িন উড়িব। এটা হচ্ছে একদম এমন ট্রুথ, যে ট্রুথটাকে আপনি কোনোভাবে ব্রেক করতে পারবেন না। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো ডিস্ট্রয় হবে না যতক্ষণ না বানানেওয়ালা চায়। সার্টিফিকেটের শিক্ষিত আলাদা, ভিতরের শিক্ষিত। যে শিক্ষায় মানুষ হওয়া যায়,
আমি সবার একটু মনোযোগ নিব। যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যে স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নই। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে, মাটির ঘর চারতলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেশটা কোথায়? বলে যে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোন জায়গায় নাই। তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। এছাড়া মানুষ হওয়ার কোন শিক্ষার কোন স্কুলই নেই। আমি জানি এই কথা বলার পর অনেকে আমার নামে মামলা দিবে, কিন্তু বাস্তব তো বাস্তব। জোরে বলেন। একটু আগে প্রমাণ পেলাম আমরা কি মানুষ না অমানুষ। পড়ালেখা করে অমানুষ হলাম কিভাবে? আমরা তো স্কুলে কলেজ মাদ্রাসায় পড়েছি, অমানুষ রয়ে গেলাম কেন? ওই যে পড়ালেখাটা পড়িনি। হাট্টিম টিম টিম তারা মারতে পারে ডিম, জীবন গেই বিন বিন। বাস্তব না অবাস্তব? আপনারা একটু যদি বলেন আমি খুশি হব। যে শিক্ষায় আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে নাই, আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড়জনের সাথে চোখ রাঙ্গায় কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। একটু জোরে বলতে হবে। এবার আসেন সেই মদিনাওয়ালার বিদ্যালয়ে যখন আবু বক্কর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ? যাদেরকে 2023 সালের মানুষও শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর একটু জোরে বলেন না। ওনারা মানুষ হয়েছেন। ভাইয়া কি হয়েছেন? জোরে বলেন কি হয়েছেন? আমরা কি? জোরে বলেন। তা অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। সেজন্য আমি মা বাবাকে, বড়জন যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে দুইটা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়। দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটা স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, এটা ওই স্কুল ছাড়া কখনো সম্ভব নয়। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তো বাস্তবতা। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না স্বাধীনতা স্বাধীনতা। ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়,
এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। একটু জোরে বলেন না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়। শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে এটা। এবার আসেন, আপনার কথা শুনে যদি আমার ক্ষতি হয়, দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা শুনে যদি আপনার ক্ষতি হয়, দায়ভার আমাকে নিতে হবে। এই কথা আগে একমত হন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আমার মা বোনকে আমি কাপড় সব ছোট করাই দিব, কিন্তু তার ইজ্জতে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। শুনেন কিভাবে হয়, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোনো ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? শুনেন, কোনরাও না কোথাও কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটার চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, বাত্তি লাড্ডু প্রথমে দেখছে কি দিয়ে, তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমার আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? পেঁচটা কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সেই ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট, বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে। কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেনে আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ প্রেমের নাম দিয়ে। আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের।
গ্রহণ করতে জানি নাই, দোষ আমাদের। সেই জন্য আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আরেকটু আস্তে করে বলেন দেখি, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আপনি অন্যের ইজ্জতের খেয়াল রাখবেন, আল্লাহ আপনার ইজ্জতের খেয়াল রাখবেন। আপনি অন্যের পেটের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করবে। আপনি অন্যের মুখে হাসি ফুটাই তো দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিবে। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। একটু জোরে বলেন না। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস, বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মোস্তফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। তা আমাকে যারা ভালোবাসেন, আমি একটা আবদার করে কথা বলবো, যখনই আপনি সময় পান, সপ্তাহে পারেন, মাসে পারেন, দিনে পারেন, অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে। আমরা এই জায়গায় বড় মিস হয়ে গেছি। যদি আজকে পারেন আজকেও দিবেন। ঘরে যাওয়ার পরে, সব শেষ করার পরে, মাহফিল শেষ করে, মুনাজাত শেষ করে ঘরে যাওয়ার পরে একটা সিজদা দিবেন। কোনো কিচ্ছু লাগবে না, যাই নামাজটা পারলে বিছাবেন, ডাইরেক্ট আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন। কিছু সময়ের জন্য আল্লাহ এই দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। আর সব সৃষ্টি আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। কিভাবে বুঝবেন? যা আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে, সে তখন থেকে এখন পর্যন্ত এক নিয়ম। বাবা আদমের আমলও যেদিকে সূর্য উঠতো এখনো ওইদিকে ওঠে। বাবা আদমের আমলও আম গাছে আম ধরতো, আম গাছে জাম ধরে নাই। এগুলো আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। ওদের কোনো স্বাধীনতা, যারা স্বাধীনতা নাই ওদের কোনো ভুল করারও সুযোগ নাই, যাদের কোনো ভুল নাই তাদের কোনো হিসাব নেওয়ারও সুযোগ নাই। সেজন্য আল্লাহ তাআলা হাসরে তাদের কোনো হিসাবই নিবে না। আল্লাহ ফেরেশতার থেকে কি জিজ্ঞেস করবে? ফেরেশতা বলবে 24 ঘন্টা তো তোমার আন্ডারে ছিলাম। তাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি স্বাধীনতা দিয়েছো। তো তারা কারা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা সৃষ্টি। সেজন্য হাসরে এই দুইটারই প্রশ্ন হবে, বিচার এই দুইটারই হবে। তা আমার ভাই বোনেরা, যদি কখনো এরকম হয় যে আমি তো খারাপ কাজটা করিনি, যদি এই আমারই না হতো, আল্লাহ আমাকে দেখা করাই দিল কেন? না ভাইয়া, আল্লাহ দেখা করাই দেয়নি, আমরা নিজেদের শয়তানের ফাঁদে পড়ে নিজেরাই দেখা করেছি। নাম্বারটা আল্লাহ নিতে বলে নাই, আমরাই নিছি। ফেসবুকের আইডিটা আল্লাহ খুঁজতে বলে নাই, আমরা খুঁজছি। স্কুলের মধ্যে দাঁড়াই থাকতে আল্লাহ বলে নাই, আমরা দাঁড়াইছিলাম। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনার সামনে মতও দিয়েছে, পানিও দিয়েছে, দুইটার পার্থক্য বোঝার জন্য ব্রেনও দিয়েছে। এবার আপনার ইচ্ছা, আপনি কি মদ নিবেন নাকি পানি নিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে না, জুলুম করে না। আল্লাহ কোন বান্দাকে অতটুক পরীক্ষায় ফেলে না, লা নুকাল্লিফ, যতটুক সে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার আবদারটা রাখবেন ইনশাআল্লাহ। কয়টা সিজদা চাইছি? একটা। বলেন না। একটা। আমার জন্য, হুজুরের জন্য, কমিটির জন্য, কার জন্য? আমরা কে? আল্লাহর কি? আমরা দিব না তো কে দিবে? ইনশাআল্লাহ আমরা আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করব, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই।
জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তেমনি আমার। এই কনসেপ্ট গুলো মাথায় রাখবেন। জান্নাত সৃষ্টি, আমরাও, আমি একটু শিক্ষিত সমাজের উত্তরটা চাই। জান্নাত সৃষ্টি, আমরাও তো সৃষ্টিকর্তা। এবার আপনি একটু বলেন তো, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত কাদেরকে বানিয়েছেন? জোরে বলেন না। এবার বলেন, মানুষ দামি না বেহেশত দামি? আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। আপনি তো রোল নাম্বার 1, জান্নাতের রোল নাম্বার তো 3। আপনি 1 হয়ে 3-এ যেতে চাচ্ছেন কেন? আপনি 1 হয়ে 3 খুঁজছেন কেন? জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে। এক, যারা জান্নাত খুঁজতে খুঁজতে আল্লাহর দয়ায় জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ থাকবে যাদেরকে স্বয়ং জান্নাতি আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুককে আমাকে দাও, অমুককে আমাকে দাও। এবার অ্যাজ ইউর উইশ, আপনার স্বাধীনতা, আপনি কি কোনটা হবেন? আপনি কি জান্নাত খুঁজে জান্নাত নিতে চান, নাকি জান্নাতের খালিককে খুশি করে জান্নাত পেতে চান? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, যারা দুনিয়াওয়ালা তারা জান্নাত খুঁজে, আর যারা আল্লাহর ওয়ালা জান্নাত তাদেরকে খুঁজে। আমরা যাই করি সওয়াবের জন্য। কেন ভাই সওয়াব? বলে যে পাল্লাই দিব, সওয়াব বেশি হবে, জান্নাত পাবো। সাহাবাই কেরামকে দেখেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না। আশরায়ে মুবাশশারাত সার্টিফিকেট নবী আলামিন দিয়ে দিলেন, সিদ্দিক তুমি জান্নাতি। পরের দিন দেখা যায় সবার আগে উনি মসজিদে নামাজি। মদিনাবাসী জিজ্ঞেস করে, আমরা তো নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে দাড়িপাল্লা দিয়ে জান্নাত, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আপনি কেন নামাজ পড়তে আসছেন? সিদ্দিক আকবর বলে, জান্নাতের জন্য। সিদ্দিক নামাজ পড়ে না, মওলাকে খুশি করার জন্য নামাজ পড়ে। বান্দার মামলা আলাদা, আশেকের মামলা আলাদা। আমি প্রথমে কি বলছি, যে এই মাহফিল এসে আমার খুব ভালো লাগছে। নমাতে বললাম না, শেষ গরিবের হতা 9টায় বাজে গিয়ে 9:30। 9:30টাও পার হবি, ওই ফলর ফাল্লাত ফজ্জিদি। তবে আমি এইসব কথা বলার একটাই কারণ ছিল, আমি এখানে কিছু চেহারা দেখতে পাচ্ছি যাদের চেহারায় আসলে রবের প্রেমের তৃষ্ণা দেখা যাচ্ছে। আমার মন ভুল না বললে, এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে। আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। কথা বলার জন্য কি লাগে? জিহ্বা। জিহ্বা কি শক্ত না নরম? নরম। জিহ্বাটা আল্লাহ দিছে কোথায়? দাঁতের ভিতরে। তো দাঁত আর জিহ্বা তো শত্রু। কখনো ভাবছেন এতগুলো দাঁতের মাঝখানে আল্লাহ জিহ্বা দিলেন কেন? রব বলে যে দাঁত এবং জিহ্বা হচ্ছে শত্রুর মতো, কেউ কাউকে পছন্দ করে। মাঝে মধ্যে একটু কামড় খাইলেই বোঝা যায়, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ পাক বলে যে তোমাকে এতগুলা শত্রুর মাঝখানে জিহ্বাটা দিয়েছি একটা, যেন তুমি বুঝতে পারো এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বাকে যেভাবে বাঁচাই চলো, জিহ্বার ব্যবহারও সেভাবে করিও, যেন ইচ্ছা করে কারো অন্তরে আঘাত না লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব 2টা কারণে। একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার, যদিও নরম, হাম্মান বেশি গরম, সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করব। একদিনে তো পারবো না, এক সপ্তাহে পারবো না, চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবে। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, আমার পরবর্তী আলোচকরা আসবেন, করবেন। এত কথা না, কে আয়োজন করছে দেখার দরকার নাই, মাহফিল কার? আর কোনো কথার দরকার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমাকে বিদায় দেন এই পাগলামির পাল্লাই। আচ্ছা আজানটা না 10 মিনিট না, আমার আমার টাইম না 1 মিনিট, আমার টাইম ছিল 9টায়, এখন বাজতেছে 9:40। আমার অন্যদিকে ওয়াজা আছে, তো অন্যদিকে ওয়াদা আছে। তো আমার ভাই আজানের একটা কালি বলেছেন, আমি একটু দেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আমার ভাই মনে কষ্ট নিবেন না, আমার কখনো ওয়াদা মিস করি না। ওনাদেরকে 8টায় টাইম দিছি, বরাবর আমার গাড়ি 8টায়। ঠিক আছে? আমি এক জবানের মানুষ, চেষ্টা করি জবান রক্ষা করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। হয় না, আর একটু জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ডাকে সাড়া দিয়ে নামাজে যাওয়ার তৌফিক দান করুন। আমার এই পাগলা ভাই সহ সব পাগলদেরকে পাগলামির জগৎ আল্লাহ কবুল করুন।